রেফারেন্স কোড। মানে আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি আপনাদের মেমোরাইজ অ্যান্সার দেয়া। কিভাবে আসলে আপনারা দেন? যেমন আমি মক টেস্টে প্রায় জিজ্ঞেস করি অনেকে যে, ডু ইউ লাইক অর ডু ইউ এনজয় রিডিং বুকস? তারা বলে ইয়েস আই ডু, রিডিং বুক ইজ ইম্পর্টেন্ট ফর মি, নট অলসো ফর মি বাট অলসো ফর এভরিওয়ান। আর এই টাইপের রেসপন্স গুলো শুনে সবাই আসলে বুঝতে পারে যে এটা আসলে একটা মুখস্থ অ্যান্সার, এটা আসলে বলা লাগে না। এবং এক্সামিনার কিন্তু প্রচুর পরিমাণে স্টাডি করে, এক্সামিনাররা দেখে আসলে কে কি ফলো করে। সো আপনি আপনার যে মুখস্থ বলার এবিলিটি, এটা একটা এক্সামিনার অবশ্যই শোনার সাথে সাথে ধরতে পারবে। আবার একজনকে প্রশ্ন করলাম কালকে, হ্যাঁ আমি নোট করে রাখছিলাম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? সে বলতেছে আই ডু মেনি থিংস ইন মাই ফ্রি টাইম ইনক্লুডিং ড্যাশ 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 ড্যাশ। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কি বলছি। সো হচ্ছে মেমোরাইজ আনসার। আপনাকে হচ্ছে এগুলা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন আপনি তো অলরেডি ডুবে গেছেন মানে এটা প্রেমে পড়ার মতো, অলরেডি আপনি এখানে জাম্প করে ফেলছেন, এখান থেকে বের হওয়াটা আপনার জন্য টাফ। বাট ইউ ক্যান ডু এ অ্যাক্টিভিটি, ইউ ক্যান ডু অ্যান অ্যাক্টিভিটি যেটা আপনাকে হেল্প করতে পারে ওইটা থেকে ওভারকাম করতে। সো যে অ্যাক্টিভিটি আপনি করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন, মানে আপনি তো সবগুলো আসলে মুখস্থ করেন না বা মুখস্থ অ্যান্সার আপনি দেন না, যেগুলো কমনলি আপনার হচ্ছে গিয়ে মুখস্থ অ্যান্সার চলে আসে, এগুলোর জন্য আপনি প্রত্যেকটা কোয়েশ্চনকে 3টা অ্যাটেম্প দিতে পারেন। মানে আপনার একটা প্রশ্নকে 3 ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। কিরকম? ধরেন আপনাকে কি